হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমাদের একটা বড় ইন্টারেস্টিং সিরিজ শুরু হতে চলেছে, ইন্ডিয়া ভার্সাস শ্রীলঙ্কা, যার স্টার্টিং ডেট 27 জুলাই। 3টি টি টোয়েন্টি ম্যাচ এবং 3টি ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। তো আমি ডেটটা প্রথমে বলে দিই। 27 জুলাই, 28 জুলাই এবং 30শে জুলাই 3টি টি টোয়েন্টি ম্যাচ হবে, এবং 2রা আগস্ট, 4ঠা আগস্ট এবং 7ই আগস্ট 3টি ওয়ানডে সিরিজ হবে। তো সেখানে টি-20 সিরিজের ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে। টি-20 সিরিজের ক্যাপ্টেন এখন সূর্যকুমার যাদবকে করা হয়েছে, যেখানে শ্রীলঙ্কাও ক্যাপ্টেন তাদের চেঞ্জ করেছে, এবং সেখানে চরিতা আসালঙ্কাকে ক্যাপ্টেন করা হয়েছে। কিন্তু ওয়ানডে সিরিজে তো রোহিত শর্মা, পুরানো যে ক্যাপ্টেন, তিনি ক্যাপ্টেন করবেন। তো সেখানে আমি ইন্ডিয়ার স্কোয়াড বলে দিই। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, ভাইস ক্যাপ্টেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পান্ত, সঞ্জু স্যামসং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, আরশদীপ সিং, খালিল আহমেদ, মোহাম্মদ সিরাজ। এ 15 খেলাড়ি ইন্ডিয়ার স্কোয়াডে আছে, এবং সেখানে শ্রীলঙ্কা 16জন প্লেয়ারকে তাদের স্কোয়াডে রেখেছে নাম। সেখানে চরিতা আসালঙ্কাকে ক্যাপ্টেন করা হয়েছে, এবং বাকি আমি স্কোয়াডটা বললাম না। তো 16জন খেলাড়ি সেখানে সিলেক্ট করেছে শ্রীলঙ্কা বোর্ড। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে হবে 3টি যে টি-20 ম্যাচ, সেটা 27 জুলাই, 28 জুলাই এবং 30শে জুলাই। ইন্টারেস্টিং হবে কারণ রাহুল দ্রাবিড় কোচ চেঞ্জ হয়েছে। সেখানে গৌতম গম্ভীর ফার্স্ট স্টার্টিং শুরু করবে তার কোচিং কেরিয়ার, এবং সেখানে ক্যাপ্টেনও নতুন এসেছে, সূর্যকুমার যাদব। যদিও সূর্যকুমার যাদব এর আগে ক্যাপ্টেন করেছে, কিন্তু এই প্রথম আবার ইন্ডিয়া টিমের পার্মানেন্ট ক্যাপ্টেন হতে চলেছে, যেখানে হার্দিক পান্ডিয়াকে চেঞ্জ করা হয়েছে। কারণ হার্দিক পান্ডিয়ার শরীর কখনো খারাপ থাকে, কখনো ভালো থাকে, এই নিয়ে মানে পারফরমেন্স তো ঠিকই আছে, কিন্তু তার শরীরের ব্যাপারটা চিন্তাভাবনা করে বিসিসিআই সেখানে ক্যাপ্টেন চেঞ্জ করেছে। তো সেখানে ইন্টারেস্টিং যে কীভাবে পারফর্ম করে সেটা দেখার বিষয়। সূর্যকুমার যাদবের আমরা জানি সবাই টি-20-র এখন র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছে, যেখানে প্রথমে নাম্বার 1 র্যাঙ্কিং ছিল, বিশেষ করে টি-20-তে। ওয়ানডেতে পারফর্ম একটু আলাদা টাইপের আছে ওর, কিন্তু টি-20-তে খুব ভালো খেলে, এবং সেখানে এখন র্যাঙ্কিংয়ে 2 নম্বরে এসেছে। তো ক্যাপ্টেন হওয়ার পরে সূর্যকুমার যাদব কীভাবে পারফর্ম করে সেটা আমাদের দেখার বিষয়। সেখানে আমাদের জাসপ্রীত বুমরা নেই, রোহিত শর্মা নেই, বিরাট কোহলি নেই, কিন্তু নতুন প্লেয়ার এসেছে, রিয়ান পরাগের মতো নতুন প্লেয়ার এসেছেন। তো সেখানে কি হয়, আমাদের ইন্ডিয়ার যে পারফর্ম কেমন হয় শ্রীলঙ্কার সাথে, যদিও ইন্ডিয়ার যে প্লেয়ার সেখানে শ্রীলঙ্কার অনেক অনেক ডিফারেন্স আছে। দেখা যাক কীভাবে আমাদের ম্যাচটা আমরা উপভোগ করতে পারি। তো 27 জুলাই থেকে লাইভ স্ট্রিমিংয়ের কথা বলা যাবে যে সোনি স্পোর্টসে লাইভ টেলিকাস্ট হবে। তো সেখানে মোবাইলে যদি দেখা যায় তো সোনি লিভে আমরা দেখতে পাবো। এছাড়া সবচেয়ে বড় কথা যে যারা ফ্রিতে দেখতে পাবে, তো সেখানে ডিডি স্পোর্টসে তো লাইভ স্ট্রিমিং আমরা দেখতে পাবো। মোবাইলে কেউ যদি দেখতে পায়, সেখানে অ্যাপস ডাউনলোড করে দেখা যেতে পারে। তো এই হচ্ছে আমার ভিডিও। তো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন। ওকে, থ্যাংক ইউ।